হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি চিন্ময়ী চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজছে 5:40 মতো। তো আজ সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমার ঘরের ঠাকুর এগুলো, ঘরের ঠাকুরের আশীর্বাদ নিয়ে আজ আমরা রওনা দিচ্ছি। চলো বাইরের আকাশটা একটু দেখে নাও। এখন ঘড়িতে বাজছে 5:45। তো এখন সকালে দেখো এখন সকালে হয়নি। চলো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই। আর এই আমার সোনামণি রেডি হয়ে গেছে। সকালের আবহাওয়া খুব ঠান্ডা ছিল, আর আমরাও অনেকটা পথ চলে এসেছি, তাই মাঝখানে একটু চা ব্রেক। চলো একটু চা খেয়ে নেওয়া যাক। আমি যেহেতু জ্যাকেট নিয়ে আসিনি, তাই ঠান্ডাটা একটু বেশিই লাগছিল। তো এখানে চা নিয়ে নিয়েছি, দেখো চা, আর এই যে একটা মুড়ি। ব্রেক। আর আজ আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে আমাদের এই সারথি। তো আমরা ব্যাঙ্গালোরে যেখানে থাকি সেখান থেকে আমরা যাচ্ছি প্রায় 90 কিলোমিটার দূর, তাই মাঝে মাঝে একটু একটু ব্রেক নিতে হচ্ছে, যেহেতু আমরা বাইকে এসেছি। তো দেখো এখানে পরিবেশটা খুব সুন্দর, পুরো একদম গ্রামের পরিবেশের মতো। আর এখানে আমি রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা ময়ূরকে আমার চোখে পড়লো। তো সেটাই আমি ভাবলাম যে ক্যামেরা বন্দি করে রাখি, তোমাদের সাথে শেয়ার করব একটু, যাতে তোমাদেরও একটু ভালো লাগবে। শহরের কোলাহল পেরিয়ে ব্যস্ততম দিন ছেড়ে আজকে এসেছি একটু অন্যরকম জায়গায়। বেশ মনটা খুব ভালো লাগছে, আর এই পরিবেশটাতে মনটা আরও ভালো লাগছে। এত সুন্দর রাস্তা, এত সুন্দর চারিদিকে গাছপালা, আর তার সাথে আকাশটা দেখো আরও সুন্দর লাগছে। ভীষণ ভালো লাগছে, পুরো মন মুগ্ধকর একটা পরিবেশ। তো এই পরিবেশটাকে আমরা একটু বেশ ভালো মতন করে উপভোগ করলাম। আমাদের এখনও অনেকটা পথ যেতে বাকি আছে, তো আমাদেরকে আর একটু যেতে হবে। তো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর এখানে খানিকটা টাইমও কাটিয়ে নিলাম। চলো আবার যাওয়া যাক, দেখা হচ্ছে সেই মেন জায়গায় গিয়ে। তো দেখো আমরা চলে এসেছি। কোথায় এসেছি কেউ কি বুঝতে পারছো? কেউ যদি বুঝতে পারো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার একটা বহু দিনের ইচ্ছা, বলতে পারো বহু দিনের একটা স্বপ্ন আজ পূরণ হলো। আর সেই স্বপ্নটা হলো কোলারের এই কোটিলিঙ্গেশ্বর মন্দিরকে নিয়ে। কোলারে এই কোটিলিঙ্গেশ্বর মন্দিরে আসার ইচ্ছা আমার বহুদিনের। অনেকবার এটাকে আমি ইউটিউবে ভিডিওতে দেখেছি, ফেসবুক ভিডিওতে দেখেছি। তো সেই থেকেই আমার কিন্তু খুব ইচ্ছা হতো এই জায়গাটাতে একবার আসার জন্যে। অনেকবার ভেবেছিও আসবো, কিন্তু আজ দেখো হঠাৎ কোনো প্ল্যান ছাড়াই আমরা চলে এলাম এই মন্দিরে। আর মন্দিরটা বেশ সুন্দর, আর যেদিকে তাকাচ্ছি অসংখ্য শিবলিঙ্গ, ছোট বড় মাঝারি সব রকম সাইজের শিবলিঙ্গ এখানে স্থাপন করা আছে। আর এদিকে বাইরে কিন্তু পুজোর অনেক দোকান ছিল, 50 টাকা করে নিচ্ছিল, একটা করে নারকেল আর কিছু ফুল দিচ্ছিল, আর প্রদীপ দিচ্ছিল, 5টা করে প্রদীপ। তো এগুলো আমরা বাইরে থেকেই নিয়েছি। এন্ট্রি গেটে ঢোকার আগেই অনেক দোকান আছে, তোমরা যারা আসবে তারা দেখতে পাবে। আর ওখানে জুতো রাখারও জায়গা আছে। তো আমরা সব পুজো নিয়ে ফুল নিয়ে মন্দিরের ভেতরে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এই সোনালি কালারের বর্ডার দেওয়ার মতো আছে যেটা, সেটাই হচ্ছে ভগবানের আসল মন্দির। আজকে কিন্তু লোকজন খুব কমই ছিল। শুনেছি বা ভিডিওতে দেখেছি এখানে প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় হয়। অনেক ভক্তরা এখানে আসে বাবা মহাদেবকে বা শিবলিঙ্গকে দর্শন করতে। কিন্তু আমরা যখন এসেছিলাম আজকে কিন্তু ভিড় ছিল না খুব একটা, লোক ছিল বেশ গোনা কয়েকটা মাত্র। তো ভীষণ ভালো লাগলো, মন্দিরটার সামনেটা ছিল এটা, ভীষণ ভালো লাগছিল। আর একটা কথা কি বলো তো, যে কিছু কিছু জায়গা শুধু ভ্রমণের জন্য নয়, কিছু কিছু জায়গা কিন্তু মনকে ছুঁয়ে যায়। আর সেই
মন ছুঁয়ে যাওয়ার জায়গা আমার কাছে অন্তত ঠিক এই জায়গাটা, কর্ণাটকের কোলার জেলার কোটিলিঙ্গেশ্বরের মন্দির। আর শুনেছি এই মন্দিরটা 1980 সালে স্থাপন করা হয়েছে। আর এখানে এখনও পর্যন্ত 90 লক্ষ শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখানে 1 কোটি শিবলিঙ্গ স্থাপন করা হবে, সেহেতু মন্দিরটার নাম রাখা হয়েছে কোটিলিঙ্গেশ্বর মন্দির। তো এখনও পর্যন্ত 90 লক্ষ শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে, আর এখনও 10 লক্ষ শিবলিঙ্গ স্থাপনের প্রচেষ্টা হচ্ছে। এখানে প্রচুর ভক্তরা আসে, আর এখানে প্রতিদিন লক্ষ লক্ষ শিবলিঙ্গ স্থাপন করা হয়, আর প্রতিদিন নতুন নতুন ভক্তরা নিজেদের নামে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে। এই যে পরিশোনা প্রত্যেকটা শিবকে মাথায় হাত দিয়ে প্রণাম করছে, সে নাকি শিব ঠাকুরকে খুব ভালোবাসে। এটাও একটা মন্দির ছিল ভেতরে। দেখো চারিদিকে শুধুই শিবলিঙ্গ, শুধুই শিবলিঙ্গ। এখানে দেখছো অনেকের নাম দিয়ে দিয়ে শিবলিঙ্গগুলো স্থাপন করেছে। আর এই যে শিবটাকে দেখছো, এটা সব থেকে বড়। এই শিবটা হচ্ছে 108 ফুটের। আর ঠিক তার সামনেই রয়েছে একটা বড় ত্রিশূল, আর তার সামনেই রয়েছে আমাদের নন্দী। আর নন্দীটা আছে 35 ফুটের মতো উঁচু। নন্দীটা শিবের সামনেই আছে, দেখো বেশ সুন্দর। আর মন্দিরের পরিবেশ ছিল কিন্তু ভীষণ শান্ত একটা পরিবেশ। আর চারিদিকে প্রত্যেকটা মন্দিরের ভেতরে ভেতরে চারিদিকে শুধু ওম নমঃ শিবায় মন্ত্রের ধ্বনি ও ঘণ্টার ধ্বনি শব্দ শোনা যাচ্ছিল। দেখো পুরো মন্দিরটার ভিউ। আর এই ছোট্ট ছোট্ট মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যেও একটা একটা করে শিবলিঙ্গ রাখা আছে। আর এই যে আমাদের একটা গজরাজ, দুদিকে। আর এই যে ছোট্ট ছোট্ট মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে এক এক রকমের দেবদেবীকে রাখা হয়েছে। এখানে শুধু শিবলিঙ্গ নয়, অনেক রকমের দেবদেবী আছে, সেগুলোকেও এক একটা মন্দিরে স্থাপন করা হয়েছে। মা মনসা আছে, বাবারে হনুমানজি আছে, গণেশ আছে, অনেক রকমের দেবদেবী এখানে আছে। জীবনে কিছু পথ শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, কিছু পথ আমাদের ভেতরটাকেও বদলে দেয়। আর কোটিলিঙ্গেশ্বরের মন্দিরের এই সফর আমার কাছে ঠিক তেমনই একটি যাত্রা। আমার ভীষণ ভালো লাগলো। আর যারা যারা ব্যাঙ্গালোরে থাকো বা ব্যাঙ্গালোরের আশেপাশে থাকো, তাদের সবাইকে আমি বলবো যে এই মন্দিরে এসে একবার ঘুরে যেতে। শুধু ধর্মীয় দিক থেকেই নয়, এর বিশালতা, সৌন্দর্য আর আধ্যাত্মিক পরিবেশ তোমাকে মুগ্ধ করবেই। ভীষণ ভালো লাগবে তোমার এখানে এসে। তো আমি সবাইকেই বলবো যে এখানে ব্যাঙ্গালোরে যারা থাকো সবাই এখানে এসে একবার ঘুরে যেও। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।